এইটা এই পিচ্ছিলের মারা দরকার আছে। হাতের পিস্তল পিস্তল 2 হাতে 2 পিস্তল এর বাপ হাতে বাজে নোংরা রেজিস্ট্রেশন আছে কথা আমার ফুটেজ নিয়ে হতে না। ঘটনা দুঃখজনক ঘটনা আমরা শুনেছি। এটা জামালপুরবাসীর জন্য দুর্ভাগ্যজনক। আমি সহ আমার দলের বেশ কিছু নেতাকর্মী আমরা একটি ধর্মসভায় ছিলাম, সেখানে আমি প্রধানমন্ত্রী হিসেবে যোগদান করেছিলাম। সবাই থাকা অবস্থায় আমরা সংবাদ পেলাম যে জামালপুরে এরকম প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এম এ রশিদ হাসপাতালে কোনো কারণ ছাড়া এখানে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এখানে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করা হয়েছে। পরবর্তী সময় এই বাহিনী আমাদের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সেখানেও অস্ত্র প্রদর্শন করেছে, দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে এবং সেইখানে আমাদের দলীয় নেতাকর্মীদের নাম ধরে গালিগালাজ করা হয়েছে। আসলে জামালপুর শহরে এই অবস্থায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড এটা যারাই ঘটাক, আমার ধারণা যে এটা জামালপুরের পরিবেশকে অশান্ত করার জন্য একটি গভীর চক্রান্তের অংশ হিসেবে সন্ত্রাসী বাহিনী এই কর্মকাণ্ড করেছে। তারা যে দলেরই হোক, যদি আমার বিএনপির হয়, আমরা বিএনপির পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলছি যে জামালপুরবাসীর দাবি যে তাদের এখানে এম এ রশিদ হাসপাতালে তারা এসেছে, এখানে ভাঙচুর করেছে, এটি ভিডিও ফুটেজ আছে, সেগুলো দেখে তাদেরকে আগামীকালকে দিনের ভিতরে গ্রেপ্তার করা, অস্ত্র উদ্ধার করা এবং আইনের আওতায় আনা। জামালপুরের পুলিশ প্রশাসন যদি সেটি করতে ব্যর্থ হয় তাহলে জামালপুরবাসী এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। জামালপুরবাসীর শান্তি শৃঙ্খলার সাথে বিএনপি জামালপুরবাসীর সাথে আছে এবং আগামী দিনেও থাকবে। আমরা প্রশাসনকে আহ্বান জানাই জামালপুরের শান্তি রক্ষার স্বার্থে এই সন্ত্রাসীদেরকে আগামীকালকে দিনের ভিতরে গ্রেপ্তারের ব্যবস্থা এবং অস্ত্র উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা যদি বিএনপির হয় তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো এখানে সন্ত্রাসী বাহিনী বিএনপির কেউ না। বিএনপির অবস্থান খুব পরিষ্কার যে তারা বিএনপির নামধারী যদি হয়, বিএনপির ভাবমূর্তি নষ্ট করবে, বিএনপি বসে থাকে, এটা মনে হয় কোনো কারণ নাই। প্রয়োজন যদি বিএনপি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে, তারা যদি বিএনপির হয় বিএনপি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। কিন্তু এইখানে প্রশ্ন হলেও তো প্রশাসন আইনগত ব্যবস্থা আগামীকালকে দিনের ভিতরে নিশ্চিত করবে। আমরা তো আসলে বাইরে ছিলাম, আমরা এরকম শুনেছি। তবে প্রকাশ্যে 2 হাতে অস্ত্র নিয়ে মোটরসাইকেলের মহর সহ গাড়ি বহর নিয়ে গেছে, এটা একদম পরিষ্কার, অনেকেই দেখেছেন এবং এটি ভিডিও ফুটেজ আছে। সন্দেহ করছেন কিনা এরকম কোন? আমরা এরকম শুনেছি, নাম শুনেছি যে শুভ পাঠান, তারপরে নবীন। আপনারা জানেন যে শুভ পাঠানের বিরুদ্ধে ছিনতাই মামলা, মাদকের মামলা, নবীনের বিরুদ্ধে ছিনতাই মামলা, মাদকের মামলা, হত্যা মামলা ছিল, হৃদয়ের নামে ছিনতাইয়ের মামলা, মাদকের মামলা আছে। আমরা এই নামগুলো শুনেছি, যেহেতু ঘটনাস্থলে আমি ছিলাম না, আমরা এই নামগুলো শুনেছি এবং ভিডিও ফুটেজ আছে। ভিডিও ফুটেজ দেখলে বোঝা যাবে কারা এই ঘটনা ঘটিয়েছে। তবে জামালপুরের বাসীর স্বার্থে প্রশাসন আমি ওর কাছে কাজ করতেছি, তারপরে দেখি যে চারজনের হাতে রিভলভার বন্দুক আর কিছু 4 জনের হাতে অস্ত্র, মানে এত বড় বড় ছুরি। তারপর আমি মাঝখানে দাঁড়ায় আছি,
তারপর আমার ধরে নিয়ে ওরা ভাঙচুর করে ধরে নিয়ে বাইরে আসে। বাইরে আসার পরে তারপরে মারছে, তারপরে অস্ত্র ধরছে। অস্ত্র ধরার পরে আমার ইচ্ছা মতো মারছে। আমি শুয়ে পড়ছিলাম এখানে। তারপরে ওরা মারাবার দেনে পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আপনার নাম কি? আমার নাম রাজু। জি, আমি এখানে 3 বছর ধরে চাকরি করতেছি হাউস কিপিং পোস্টে। জি না স্যার, আমি সার্ভিসে আছি। জি। কিছু লোক আসার পরে অতর্কিত হামলা, সবার হাতে রিভলভার ছিল, তারপরে বিদ্যা, লাঠি, এসএস পাইপ এরকম ছিল। তারপরে আমাদের আঘাত করে আমরা পরে আর কিচ্ছু না, সেন্স পাই পরে আর কিচ্ছু করি না। এই যে পরে সেন্স ফিরার পরে আর